গত রাতে আমরা মারিয়া গুজেলকে একটা পিস্তল সহ লাশের কাছে পেয়েছি। আপনি এই দুজনের সাথে কিভাবে যুক্ত? দেখুন, আমার সেলজুক নামের কারোর সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। তো আপনি তাকে চেনেন না? আমি তাকে পার্সোনালি চিনি না। মারিয়া নামের মেয়েটি আসলে কে? ও আমার হাজবেন্ডের রক্ষিতা। তাহলে মারিয়া সেলজুকের ওয়াইফ ছিল, কিন্তু আপনার হাজবেন্ডের রক্ষিতাও ছিল? হ্যাঁ, তাই ছিল। সেলজুকের মার্ডারের সাথে আপনার কানেকশন কি বলুন? এটা খুবই জটিল। আমাদের বলুন, আমরা বুঝবো। প্রথমে আমি ভেবেছিলাম সেলজুক আমার এক্স গার্লফ্রেন্ডের ভাই, আসলে সে ওর বয়ফ্রেন্ড। তার মানে মারিয়া নামের মেয়েটি আপনার এক্স গার্লফ্রেন্ড? হ্যাঁ, ঠিক ধরেছেন। এ কারণেই খুন করেছেন? দেখুন, আমার ক্লায়েন্ট কাউকে খুন করেনি। প্লিজ আপনি বুঝে কথা বলুন। আপনার হাজবেন্ড জানতো মারিয়ার সেলজুক ডেট করছিল? ও এটা ধরে ফেলার পর ওকে ছেড়ে দিতেই চেয়েছিল, কিন্তু ওই মহিলা সেটা চায়নি। ওই সব ঝামেলা করেছে। আচ্ছা, মারিয়া কি সেলজুককে খুন করতে পারে? হ্যাঁ, ওই সেলজুককে খুন করেছে। ওই মেয়েটা খুব ভয়ঙ্কর লোভী টাইপের একটা মেয়ে। আপনার মারিয়ার সাথে ব্রেকআপ হলো কেন? কারণ ও আমার সাথে চিট করেছে। সেলজুকের সাথে তার সম্পর্কই মূল কারণ? আমার ক্লায়েন্ট খুনের সাথে জড়িত কিনা এটার প্রমাণ আছে? প্লিজ আপনারা মূল পয়েন্টে আসুন। এখনো প্রমাণ নেই, কিন্তু যথেষ্ট লজিক আছে। কোনো কারণ হতে পারে না, জাস্ট একটা অ্যাজাম্পশন। তাহলে মারিয়া কেন বলছে আপনি সেলজুককে খুন করেছেন? ওই নষ্ট মেয়েটা বলেছে আমি সেলজুককে খুন করেছি। ও সরি। হ্যাঁ বলেছে। এটা ওই মেয়েটারই প্ল্যান। আমি কেন করতে যাব? ও আমাকে জেলে পাঠাতে চায় যাতে ও আমার হাজবেন্ডকে পায়। বুঝতে পেরেছেন? যত সব ফালতু কোথাকার মেয়ে। অভিযোগ অস্বীকার করছেন আর বলছেন যে আপনি সেলজুককে খুন করেননি। না, করিনি। অফিসার দেখুন, আমি কেন সেলজুককে মার্ডার করতে যাব বলুন? গত রাতে আপনারা কোথায় ছিলেন? বাসায় ছিলাম। আমি আর সদরুদ্দিন মজা করছিলাম। বাসায় অনেক গেস্টও ছিল। মারিয়া বলেছে যে আপনার স্ত্রী সঙ্গুল সেলজুককে খুন করেছে। আপনি এ ব্যাপারে কি বলবেন? সঙ্গুল ওই লোককে খুন করতেই পারে না। কিন্তু আপনি তো করতে পারেন, তাই না? কি বলতে চাইছেন? শুনুন, সবাই জানে যে আপনি একটা মাফিয়া ফ্যামিলি বিলং করেন। আপনাদের কাছে খুন করা খুবই সাধারণ একটা বিষয়। ঠিক বলেছি না সদরুদ্দিন? আমি এখন পর্যন্ত কোনো মার্ডার কেসে দোষী সাব্যস্ত হইনি। এবার ব্যর্থ হয়েছেন। অফিসার, আমি যদি ওই লোককে খুন করতাম তাহলে আপনি লাশ খুঁজে পেতেন। কেমন ছিল? চমৎকার। তোমার ওই বেয়াদব প্রেমিকা বলেছে আমি নাকি খুন করেছি। ও আমার প্রেমিকা না। উফ, তোমার প্রেমিকা, তোমার রক্ষিতা, যাই হোক, ওকে দেখতে পেলে ওকে মারতে মারতে এমন অবস্থা করব, তুমি দেখো, ও আমার কাছে ওর প্রাণ ভিক্ষা চাইবে। তুমি কি মনে করো তুমি আসলে নির্দোষ সঙ্গুল? আমি তো পিস্তলের ট্রিগারটা টানিনি। ঠিক আছে, ঝগড়া করো না। পুলিশ মারিয়ার কাছে খুনের ব্যবহৃত পিস্তল পেয়েছে। ও পিস্তলটা সমুদ্রে ফেলতে পারতো। মেয়েটা একদমই বোকা। পিস্তলটা রেজিস্টার্ড না। ওটাতে আপনার হাতের ছাপ পাওয়া গেছে। যদি আপনার হাতের ছাপ মিলে যায় তাহলে আমাদের কিছুই করার থাকবে না। কি খবর? মনে আছে তো আমাকে? হ্যাঁ আছে, মনে না থাকার কিছু নেই। আজকে এখানে কেন? ওনাকে সালাম দেওয়ার জন্য মনে হয়। বাবা আপনাদের সবাইকে কিছু জানাতে চান, কিন্তু যদি এখান থেকে বের হয়ে যেতে চান তাহলে কফিনে করে বের হয়ে যেতে হবে। ভালো করে ভেবে দেখুন আপনারা কি করবেন। ঠিক আছে, আমরা শুনছি। আদিলকে আমি খুন করেছি। এখন তোমাদের কাছে দুইটা অপশন আছে। হয় তোমরা এই দেশ ছেড়ে চলে যাবে, আর নয়তো আদিলের মতো তোমাদেরকেও জীবন্ত পুঁতে ফেলবো। তাহলে আপনি ওকে খুন করেছেন? ভালো ঘোল খাওয়াচ্ছেন, কিন্তু আমরা বিশ্বাস করি না। ভদ্র মহোদয়, আপনাদের এদিকে একটু দৃষ্টি আকর্ষণ করছি। দেখুন,
এই হলো তোমাদের পার্সোনাল ফাইল, যেগুলো আদিলের কাছে ছিল। সেগুলো এখন আমার কাছে। হয় জেলে যাবে, নয়তো মরবে, নয়তো বিদেশে পালিয়ে যাবে। এখন সিদ্ধান্ত নাও, তোমরা এখন কি করতে চাও। আমি তোমাদের 1 সপ্তাহ সময় দিচ্ছি। যদি এর মধ্যে আমি তোমাদের কাউকে দেখি, তাহলে কান খুলে শুনে রাখো, আদিলের মৃত্যুর চেয়েও অনেক ভয়ানক ঘটনা ঘটবে তোমাদের সাথে। বাহারি বাবা, আপনি আসলে আমাদের ভুল বুঝছেন। এই তো এবার বুঝতে পেরেছেন, আপনি ঠিক লাইনে এসেছেন। আমরা একটা ডিল করতে পারি। ভাই সব, আমি বলবো নিজেদের বোঝান, নয়তো মরতে হবে।